তো শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে সরাসরি অনুশীলনীর অঙ্কে চলে আসলাম। যেমন প্রথম অঙ্কটা হচ্ছে ABC ত্রিভুজের তিনটি বাহু যদি ছোট হাতের ABC হয়, অর্ধপরিসীমা যদি S হয়, তাহলে cos A/2 এর মান কত? সরাসরি সূত্র, কিন্তু এখানে কিছু বোঝার আপাতত দরকার নেই, এটা সূত্র বসিয়ে দিলে হয়ে যাবে। সূত্রটা কোথায়? এই যে আমি এখানে দেখিয়েছিলাম তোমাদের, এই যে এখানে সব সূত্রগুলো কিন্তু আছে, তাই না? cos A/2 মান কিন্তু এটা। তো সুতরাং এটা হচ্ছে সূত্র। এরকম অনেকগুলো থাকতে পারে, আমরা সরাসরি পরের যেগুলো বোর্ডে আসছে সেগুলো দেখি। এখানে দেখো, এরকম থাকলে tan A-B/2 এর সূত্রটা, এইটা কিন্তু এটারও প্রমাণ আছে। আমরা এই প্রমাণটা দেখব, কারণ এর প্রমাণটা কিন্তু অঙ্ক আকারে আছে, সেই জন্য আমরা দেখব। এটা একটা সূত্র, দেখো, tan A-B/2 A-B/A+B cot C/2, এটা যেহেতু সূত্র আকারে আছে আমরা এটা অবশ্যই দেখব। কেমন? এটাও তাই, পরেরটাও একই, জাস্ট সূত্র, কিন্তু এটা সূত্র দেখবা, এই সূত্রটা এক জায়গায় আছে সবগুলো। এই যে দেখো, এগুলো আছে, এই যে এই সূত্রটা, আর এগুলো সূত্র। সুতরাং এগুলো আমরা প্রমাণ করে দেখাবো, যেহেতু পরীক্ষায় আসে, সেই জন্য। ত্রিভুজের তিনটে বাহু এই হলে বি এর মান করো, এইটাও কিন্তু একটা সূত্র। এই সূত্রগুলো মনে রাখা খুব সহজ। দেখো, বি যদি হয়, এখানে কোনো বি নাই, ডান পাশে কোনো বি নাই, সুতরাং কেমনটা হবে দেখতে? ছোটো হাতের সি দিলে cos বড় হাতের এ, ছোটো হাতের এ দিলে cos বড় হাতের সি। এটার প্রমাণ খুবই সহজ, ওই যে লম্ব টানতে হয়, লম্ব টেনে শুধু ভূমির মান বের করলে উত্তর হয়ে যায়। এখানে আছে কি ABC সাইনের সূত্রগুলো লোক, আসলে কিছুই নাই, যেটা আমরা প্রমাণ করলাম, তাই না? A/sin A = B/sin B = C/sin C, এই সূত্রটাই হচ্ছে আসলে এটা লিখতে বলছে। বহুবার পরীক্ষা আসছে। দেখো, বাহু এবং কোণের সাথে সম্পর্ক, তাই না? দেখো তো, ABC এগুলোকে বলা হয় হচ্ছে বাহু, আর এই যে বড় হাতের ABC এগুলোকে বলা হয় কোণ। তো এখানে তো তাই চেয়েছে, বাহু এবং কোণের সাথে যে সম্পর্ক ছিল সেটা লেখো, সাইনের যেটা, কারণ কজেরটাও আছে, কজেরটা তো আলাদা। এখানে কি চেয়েছে? ABC যদি তিনটে বাহু হয়, কজের মান, তার মানে কি সূত্রটা কজের সূত্র। তা কজের সূত্রটা কি? দেখো, B² C² - A²/2BC। যদি এখানে বি থাকতো তাহলে কি হতো? খেয়াল করে দেখো, cos B সমান হতো এই -B² হতো, আর এখানে হতো তাহলে কি A² আর C² হতো, এখানে 2AC হতো। মনে রাখা কিন্তু সুসোজা, তুমি যদি একটু চেষ্টা করে এভাবে মনে রাখতে পারো। এই যে এখানে cos C র মান, এটাও দেখো পরীক্ষায় আসছে, তার মানে সূত্রগুলোই কিন্তু পরীক্ষায় দেখো ঘুরে ফিরে আসে। তো সূত্রগুলো লিখতে পারলেই, একটা সূত্র লিখলেই 2 নম্বর, প্রত্যেকটা সূত্র লেখো 2 নম্বর পাও, সূত্র লেখো 2 নম্বর পাও, কত সুন্দর না? এই যে sin A/2, এটারও সূত্র আছে, এটা ওই যে ওখানে দেখালাম একটু আগে তোমাদের, এখানে আছে। এখানে এস এর মানটা হচ্ছে অর্ধপরিসীমা, মনে আছে? যে কোনো ত্রিভুজের অর্ধপরিসীমা মানে পরিসীমার অর্ধেক, অর্থাৎ A + B + C/2। আর কি দেখাবো? ছোট অঙ্ক কি শেষ? এই যে এটা বললাম তো, এটা হচ্ছে পরীক্ষায় ওই যে সূত্র, এগুলো সবই সূত্র। আমরা একটু বড় অঙ্কের দিকে যাই। দেখো কত সহজ, এখানে এর মান, বির মান, সির মান দেওয়া আছে, cos C র মান বের করতে বলছে। cos C র তো সূত্রই জানি আমরা, এই যে cos C র সূত্র, তার মানে ABC সবার মান দিয়ে আছে, এখান থেকে অ্যান্সার বের করে ফেললে হয়ে গেল। আর অ্যান্সার বেরিয়েছে কত? অর্থাৎ cos C র মান বেরিয়েছে হচ্ছে -1/4। সুতরাং সি বা থেটার মান কত হবে? cos ইনভার্স ওইটা, -1/4। কেমন? নানানভাবে এটা তুমি কল্পনা করতে পারো। এগুলো সব একই, দেখো একই, একদম প্রত্যেকটা একই ধরনের জিনিস, অতএব এটা আমি আর রিপিট না করি। এরপরেরটাও দেখো একই, রিপিট করব না আমি। এই যে একটু আগেই যেটা বললাম, যে ওই যে শেষে আমরা cos এর মান কিছু একটা পাচ্ছি, cos এর মান যেমন এখানে পাইলাম হচ্ছে -1/2, তাহলে এর মান কীভাবে পাবো? cos ওই পাশে গেলে ইনভার্স হয়ে যাবে, অথবা এই যে -1/2 এর মান বসাই দাও। -1/2 এর মান কত? cos 120 ডিগ্রি, মনে আছে? আমরা প্রথম চ্যাপ্টারে দেখেছিলাম ত্রিকোণমিতির, তাই না? তাহলে 120, দুই পাশ থেকে cos উঠাই দিলে এর মান হচ্ছে 120 ডিগ্রি। একইভাবে পরের অঙ্কটা, একদম 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 একদম, তার মানে কোনো কিছুর মান পেতে হলে কজের সূত্রটা ব্যবহার করাটাই বেস্ট। কেমন? এখানেও একই নিয়ম, তাই না? একই নিয়ম, এখানে ABC এর মান দেওয়া আছে, এর মান বের করতে হবে। এই অঙ্কগুলো আসলে সোজা, শুধুমাত্র সূত্রটা জানা লাগে, তাই না? তাহলে আমাদের উদাহরণের প্রায় সব অঙ্কই জানা হয়ে গেল। এখন এখানে আছে অনুশীলনীর অঙ্কগুলো। তো অনুশীলনীর অঙ্কগুলো আমরা সরাসরি একটু নোট থেকে দেখে নিই, তাহলে আমার মনে হয় দ্রুত হবে, কারণ প্রত্যেকটি অঙ্ক যদি আমি আলাদা করে নিজে
হোয়াইট বোর্ডে করাতে থাকি তাহলে অনেক সময় যাবে, তাই না? তো ঠিক আছে, আমরা চলে যাই আমাদের নোটে। ওকে, আমরা চলে এলাম আমাদের এই বইয়ের নোট বইয়ে। সেখানে দেখো প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে কোনো ত্রিভুজের বাহু 3টা বাহু দেওয়া আছে, দেখাতে হবে যে ত্রিভুজটি স্থূলকোণী আর স্থূলকোণটা নির্ণয় করতে হবে। তার মানে আগে স্থূলকোণী দেখার আগে স্থূলকোণটা বের করে নেওয়া হয়তো ভালো। এবং তার জন্য আমরা কোন সূত্র ব্যবহার করে থাকি শিখে গেছি। আমরা কোন সূত্র ব্যবহার করি? আমরা সেই সূত্রই ব্যবহার করি যেটা একটু আগেই শিখে নিলাম। এই যে এখানে একটা প্রশ্ন আছে যে এই যে এ ব্যবহার করলাম, তাই না? cos a সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। কীভাবে মনে রাখতে হয় আগের দিন আমরা শিখিয়েছি, অতএব এটা নতুন করে বলার কিছু নাই। এখানে cos a থাকলে এখানে মাইনাস এ স্কোয়ার, আর সব কিছুই দেখো বি আর সি নিয়ে, তাই না? তা এখানে যে 3টা বাহু আছে এর ভিতরে কোনটাকে তাহলে এ ধরবো, এটা প্রশ্ন। একটু আগেই আমরা বলেছি অবশ্যই 7কে এ ধরবো, কারণ আমাদের এখানে কিন্তু যে কোণটা নির্ণয় করতে বলছে সেটা স্থূলকোণী, মানে সবচাইতে বড় কোণ। ঠিক আছে, এই কারণেই কিন্তু আমরা 7 ধরলাম, কারণ আমরা জানি যে বাহু যত বড় তার সামনের কোণটা তত বড়। সুতরাং আমরা বুঝতেই পারছি যে 7-এর সামনের কোণটা সবচেয়ে বড় হবে, আর সবচেয়ে ছোট কোণ যদি চাইতো তখন আমরা নিতাম একে ধরতাম হচ্ছে 3। আর কিছু বলার দরকার আছে? নিশ্চয়ই না। এখানে এ বি সির সরাসরি মান দেওয়া নেই, কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে অনুপাত। তা আমরা জানি অনুপাত যখন থাকে, ওই যেমন মাধ্যমিকে করেছো না, মাধ্যমিকে করেছো যে কি যে 2 বন্ধুর বয়সের অনুপাত 3:4, মনে আছে? তখন আমরা কি ধরে নিতাম? বন্ধু দ্বয়ের বয়স ধরি 3x 4x। তো এখানেও তাই করব। এখানে আমরা ধরে নেব হচ্ছে এ বাহু সমান 3x, বি বাহু সমান 7x, সি বাহু সমান 5x। তারপরের কাজ একই অর্থাৎ সেই সূত্র, এই যে সূত্র, এই সূত্র বসিয়ে দেবো। এখন এই বি কোণের মান বের করতে বলেছে বলেই আমরা cos b বসিয়েছি। যদি এ কোণের মান বের করতে বলতো তাহলে cos a বলতাম। এই তার মানে এই অঙ্কটাই কিন্তু চেঞ্জ করে এ কোণের মান চাইতে পারে, সি কোণের মানও চাইতে পারে। কোনো সমস্যা আছে না, যেটা চাইবে সেইটা বসাবো, ব্যাস। এই অঙ্কটা, তাই না? এখানে আছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে এইটা সমান সমান এইটা। তো আমরা কিন্তু জানি যে এই সূত্রগুলো কিন্তু আমরা জানি। যে দেখো এখানে এই বাম অংশ দিয়ে যদি আমরা শুরু করি, যে বাম পক্ষ দিয়ে যদি আমরা শুরু করি, তাহলে এখানে পাচ্ছি a cos b প্লাস a cos c। তো আমরা কি সূত্র শিখেছিলাম? আমরা আগেই বলেছিলাম যে এই সূত্রগুলো, কজের এই সূত্রগুলো আমাদের লাগবে। মনে করে দেখো তো, না হয় আমি একটু দেখিয়ে দিই তোমাদের সূত্রগুলো। এই যে এই কটা সূত্র কি আমি দেখিয়েছিলাম? মনে রাখার সহজ পদ্ধতি কি? এ বাহু সমান সমান এ বাদে আর যে দুটো জিনিস থাকে বি আর সি, তাই না? তাহলে বি cos সি প্লাস সি cos বি। একইভাবে যখন সি বাহু, ছোট হাতের সি বাহু সমান হবে, তখন সি বাদে আর যে দুটো বাহু থাকে বি আর সি, তাই না? তাহলে হবে এ cos বড় হাতের বি প্লাস বি cos বড় হাতের এ। খুবই সোজা, এইটাই এখানে ব্যবহার করা হয়েছে। এই দেখো, তাই যদি হয় তাহলে এখানে এই অংশটার মান আমরা কি পাবো? ওই সূত্র থেকে, এই যে এই সূত্র থেকে আমরা মান পাবো। আবার এ cos সির মানও একই অন্য একটা সূত্র থেকে পাবো, যেটার মান আছে এটা। আচ্ছা, এটাও তোমাদের বলেছি কিন্তু যে ডাইনে ডাইনে লেখা যাবে না, নিচে নিচে লিখবা। কেমন? এখানে কেন ডাইনে ডাইনে লেখা হয় তোমরা জানো? তোমাদের বইয়ের দামটা কমানোর জন্য, আর কোনো কারণ না। তোমরা অবশ্যই নিচে নিচে লিখবা, বইয়ের যাতে পৃষ্ঠা সংখ্যা কমে, যাতে কম দাম রাখা যায়, তোমরা সহজে কিনতে পারো, সেই জন্যই কিন্তু এরকম রাখা হয়, অর্থাৎ ডাইনে ডাইনে লেখা হয়। তো যাই হোক, এখানে একদম খুবই সোজা। দেখো তাহলে এখান থেকে বি আর সি একসাথে রাখলাম, এখান থেকে কমান নিলাম, কমান নিয়ে আবারও দেখো বি প্লাস সি কমান নিলাম। এখানে পাচ্ছি বি প্লাস সি সমান সমান কি পাচ্ছি? 1 মাইনাস cos a। 1 মাইনাস cos a মানে কি ছিল? 2 sin স্কোয়ার a বাই 2। সূত্রটা ছিল উপগুণিতক কোণে, অর্থাৎ 1 মাইনাস cos 2 এর সূত্র ছিল 2 sin স্কোয়ার a, আর 1 প্লাস cos 2 এর সূত্র কি ছিল? 2 cos স্কোয়ার a। সেই সূত্র এটা। ব্যাস দেখো, এটা বসাই দিলেই উত্তর হয়ে গেল। কত সহজ।
এখন আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে cos a সমান sin b মাইনাস cos c। এইটা হলে দেখাতে হবে যে ত্রিভুজটি সমকোণী। তো সমকোণী কখন দেখানো যাবে? যখন যে কোনো একটা কোণ সমকোণ হবে, সেটা এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে। তো এখানকার বিষয়টা কি দেখো, এখানে যে অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু কোনো সূত্র পড়ে না। এই যে সাইন বি মাইনাস কস সির কোনো সূত্র নাই, কারণ দুটোই একই হতে হবে। তার জন্য আমরা কি করলাম, এই কস সিটা বামে নিয়ে এলাম, আর বামে নেওয়ার পরে এটা কি হয়ে গেছে দেখো তো, কজ এ প্লাস কস সি। তো আমাদের একটা সূত্র ছিল কি, কস সি প্লাস কস ডি, মনে আছে সূত্রটা? আমি সাইডে দেখিয়ে দিচ্ছি। এই কস সি প্লাস কস ডি যে সূত্র ছিল সেটা এখানে বসে দেবো, 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, মনে আছে তো? সেইটা বসিয়ে দিলাম। আর এখানে রয়েছে সাইন বি। সাইন বি এটাকে সূত্র ফেলো হচ্ছে সাইন 2 এর সূত্র। সাইন 2a মানে 2 সাইন কী ছিল, এ বাই 2 কস এ বাই 2। তো এখানে যেহেতু বি রয়েছে সুতরাং বি বাই 2 সি বাই 2 হবে। ব্যাস। এখন খেয়াল করে দেখো, যেহেতু এরা একটা ত্রিভুজের কোণ, এ বি সি ত্রিভুজের কোণ, তাহলে আমরা কি জানি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং এই যে এ প্লাস সি এর মান হচ্ছে 180 মাইনাস বি। কারোর বুঝতে সমস্যা হওয়ার কথা না। তাহলে এখানে এ প্লাস সির পরিবর্তে লিখবো 180 মাইনাস বি। কাটাকাটি করে দাও, তাহলে 90 মাইনাস বি বাই সি। 90 মানে এক সমকোণ। আমরা শিখেছি কি, এক সমকোণ হলে এই কসটা হয়ে যাবে সাইন, সাইন থাকলে হয়ে যেত কস, আমরা এটা সবাই জানি। তাহলে এখানে পেয়ে গেলাম আমরা সাইন বি বাই 2। খেয়াল করে দেখো, এই ডাইন পাশে কিন্তু একটা সাইন বি বাই 2 আমরা আগের থেকেই পেয়েছিলাম। সুতরাং এই বি বাই 2 কিন্তু কমন যাবে যদি এটাকে বামে নিয়ে আসি। এটাকে যদি বামে নিয়ে আসি তাহলে এখন সাইন বি বাই 2 কমন গেল। তো কমন যদি যায় তাহলে এইটুকু সমান সমান 0 অথবা এইটুকু সমান সমান 0, এটা তো আমরা সবাই জানি। আমরা সবাই জানি যে এরকম গুণ থাকলে এটা সমান 0 অথবা এটা সমান 0, এটা বসাই দিলাম আমরা। তো এখানে সাইন বি বাই 2 সমান 0 নয়, যেহেতু বি তো 0 না, সেই জন্য এটা 0 না, তাই বলা আছে। তাহলে বাকি যেটা থাকে এটা নিয়ে আমরা কাজ করে দেখি। এটা কাজ করলাম, কজ ওই পাশে গেল, কজ উঠাই দিলাম। এই যে একটা ভুল তোমাদের বলেছি, কখনো সাইন কজ ট্যান লগ এইগুলো যদি উঠাতে হয় সেখানে অতএব দিতে হবে, যদি নতুন করে নিয়ে আসতে অতএব দিতে হবে, কিন্তু বা দেওয়া যাবে না। অতএব ছাড়া অন্য কিছু দিতে পারো, কিন্তু বা কখনোই দেওয়া যাবে না। এই লাইনে কখনোই বা দেওয়া যাবে না, এটা উঠাই দিতে হবে। অতএব দিয়ে এই কজ বাদ দিয়ে এটা লিখে দেবো। এখন খেয়াল করে দেখো, দুই পাশের থেকে 2 উঠাই দাও, এ মাইনাস সি সমান হচ্ছে বি। তাহলে এ সমান সমান বি প্লাস সি। আচ্ছা, এ সমান সমান যদি বি প্লাস সি হয় তাহলে খেয়াল করে দেখো তো, উভয় পাশে যদি আমরা কি যোগ করে দিই, উভয় পাশে একটা এ যোগ করে দিই, তাহলে এই পাশে পাবো 180 ডিগ্রি। কী পাবো? 180 ডিগ্রি। আর এই পাশে পাবো 2a, তাহলে এর মান কত পাইলাম? 90 ডিগ্রি। এইভাবে না লিখে তুমি যদি এটাও লেখো, খেয়াল করে দেখো, দুটো কোণ যোগ করে একটা কোণের সমান, এটা কখন হয়? এটা তখনই হয় যে দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি হবে, তখন এটা 90 ডিগ্রি, এই দুটো 90 ডিগ্রি মিলে 180 ডিগ্রি। এইভাবেও লিখতে পারো, এটাতে সমস্যা নেই। যাই হোক, একটা কোণের মান আমরা পেলাম হচ্ছে 90 ডিগ্রি। আমাদের প্রমাণ করতে বলেছিল যে দেখাও যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তাহলে দেখানো হয়ে গেল যে ত্রিভুজটি সমকোণ, মানে একটা কোণ সমকোণ। এখন এই 5 নম্বর অঙ্কটা আমরা দেখে ফেলি। এখানে দেখো রয়েছে বি স্কোয়ার সাইন 2c সি স্কোয়ার সাইন 2b সমান 2bc সাইন a। তো এই অঙ্কটা করার জন্য আমাদের একটা সূত্র লাগবে, আমরা সেই সূত্রটা কিন্তু আগের থেকেই জানি। তো যাই হোক, কীভাবে আমরা করতে পারি দেখো, এই যে বাম পক্ষ নিয়ে আমরা কাজ শুরু করলাম, তারপরে এখানে কি করলাম খেয়াল করে দেখো, এই যে সাইন 2c অর্থাৎ সাইন 2 এর ফর্মুলা, সাইন 2 এর ফর্মুলা ছিল 2 সাইন এ কজ এ। তা আমরা এই সির জায়গায় শুধু সাইন সি কজ সি লিখলাম। সাইন 2b এর জায়গায় লিখলাম 2 সাইন বি কজ বি। এটাও ডাইনে ডাইনে লিখছে, তুমি লিখবা না, বলেছিলাম যে তুমি ডাইনে ডাইনে লিখবা না। ওকে, এরপরের সূত্রগুলো আমরা বসিয়ে দিচ্ছি। কীরকম দেখো, এই যে কজ সি রেখে দিয়ে সাইন সি এর যে সূত্রটা, সেই সূত্রটা কী ছিল মনে করে দেখো তো, ওই যে সি বাই 2r, অর্থাৎ আমাদের সূত্র ছিল কি, সি বাই সাইন সি, তারপরে সমান এ বাই সাইন এ, বি বাই সাইন এ সমান 2r, মনে আছে? ওখান থেকে পাচ্ছি এটা। তো যাই হোক, এখানে পেয়ে এই জিনিস অংশটা পাইলাম। এই অংশটার ভিতরে দেখো কি কি আছে, 2b স্কোয়ার সি বাই 2r, এটা
2c² এটা। এখন খেয়াল করে দেখো এর ভিতরে কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে, BC/R কমন যাচ্ছে, থেকে যাচ্ছে কে, থেকে যাচ্ছে এই অংশটা। আর এখানে যে 2 ছিল এটা কেটে গেছে, আগেই বুঝতে পেরেছো। তাহলে এখানে যে অংশটা থাকে খেয়াল করে দেখো তো, এটা আসলে কি B cos C + C cos B আমরা বলেছিলাম সূত্রটা, এই মনে আছে, B cos C + C cos B কোন সূত্র, সমান A। তাহলে ওর পরিবর্তে আমরা কি বসিয়ে দিচ্ছি, A। তাহলে এখানে ছিল BC/R আর এখানে পাইছি A, তাহলে সব মিলে ABC/R, ABC/R। এখন দেখো খেয়াল করে ABC/R এটাও একটা প্রমাণ চাইতে পারতো, কিন্তু আমাদের প্রমাণ যেহেতু চাচ্ছে 2BC sin A, তার মানে এখানে এই BC রেখে দিতে হবে। এই BC রেখে দিয়ে A/R, এই A/R মানে কিন্তু এই অংশটা কোথার থেকে পাই, সেম সূত্র থেকে পাই। সেই সূত্রটা কি, A/sin A = 2R, সেই সূত্রটা ওখান থেকে পাই।